দোস্ত আমরা দুজন কিরে শীতল কি ব্যাপারটা কি এই সন্ধ্যার পর মানে এটা তো রাইটই পাওয়া যায় এই আলিকোনা দিয়া ও হায়দার ভাই, আমি গেছিলাম পার্কে, হ্যাঁ? ড্রিমল্যান্ড পার্কে টিকটক করার জন্য। ওরে সোবাহান আল্লাহ টিকটক করার মানে মাইয়া হে দিনে বাইরে সে রাইতে গেছে এই টিকটক মিকটক এক করিয়ে হয় কি এক কি আবার ইদানিং হুনি মাছে কয় টিকটক সেলিব্রিটি আরে সেলিব্রিটি বানাম জানে টিকটক আবার সেলিব্রিটি এই সেলিব্রিটি কি কাগো কয় এই সেলিব্রিটি হইতে কত যোগ্যতা অর্জন করতে হয় এটা বোঝো ভাইয়া ভালোই বুঝেছেন আপনি। টিকটক সেলিব্রিটি আমি, শীতল টিকটক সেলিব্রিটি মোটামুটি, এখনো পুরোভাবে হইনি, মানে পুরোপুরি সেলিব্রিটি হয়নি, তবে ইনশাল্লাহ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ওই এর জন্য হাত দৌড়ি করতে আসো আর টিকটক করতে আসো এইসব বাদ দে এই বাতুল্লে কামটাম বাদ দিয়া সোজা লাইন ধর যাতে কাজ হইবে আমার মতন গান হে যাতে লাভ আছে পরে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে তাক করো না সুন্দরী গো দেখছো হইছে হ্যাঁ আপনার গান না আপনি আপনার পেটের মধ্যে রাখেন। এই গান কয়ে আপনি কি করছেন জীবনে? এই কালো চুল তো সাদা করে ফেলাইছেন, জীবনে তো বিয়া করতে পারলেন না, আর আপনি আমার কইতেছেন আমি গান শিখবো। আচ্ছা তোর কথাই মানিয়ে নিলাম যে বিয়ে করতে পারলাম না, আর তোরা কেউ বিয়ে করতে আইলি না, আমি বা কি করবো? আর তাছাড়া চুল আমারটা তো সাদা আল্লাহ করছে, তোরা তো নিজের আবার সাদা করিয়ে লইতে আসো, এত তার মানে বুঝতে হইবে সাদা চুলের একটা কদর আলাদা আছে। অতএব একারে এইটারে এলাই ফেলায় হালাই দিস না। হন ওই ভিতরে ভিতরে তোকে প্যাডের মধ্যে কিন্তু আমার সাদা চুলটা অনেক ভালো লাগে, আর আমার যে বয়স এতগুলো হয় না হ্যাঁ তোরা বোঝো, কিন্তু এই যে চুল দেখতেছেন না, চুলের স্টাইলটা দেখতেছেন না, এইটা তো করছে শুধুমাত্র টিকটক করার জন্য। দেখেন না টিকটকের মধ্যে কালো চুল সাদা করে, কালো চুল নীল করে, হলুদ করে, গোলাপি করে, আর আমারটা দেখছেন এই হিয়েলিয়া কালার, এটা স্ট্যান্ডার্ড কালার। এটা এখন না কি কালার জানি না, ওই পাতিয়ালের গায়ে দেখছি এরকম রং। এই যে দিলেন একটা কথা, মুখ দিটা কথা কয়ে দিলেন না, আপনি আসলে কিছুই বুঝেন না। এগুলা গান মান ছাইরা আপনি টিকটক করেন। আমি আজকে আপনাকে টিকটক আইডি খুলে দিব, আপনি টিকটক করবেন। টিকটকের যত প্রকার কাজ আছে আমি আপনাকে করে দেব। নিজে টিকটক আইডি খুলে দিয়ে নিজে আপনাকে টিকটক বানিয়ে দিয়ে নিজে এডিট করে নিজে ছাড়া দিব। আপনি দেখবেন গান গায়া যে না আপনি ভাইরাল হয়েছেন, জনপ্রিয়তা লাভ করছেন আমার টিকটক কইরা, আপনি 2 দিনের মধ্যে সেলিব্রিটি হয়ে যাবেন। আচ্ছা বলেন তোমার ফলোয়ার কত? আপনি এতদিন থেকে যে গান কয়ে আসতেছেন আপনার ফলোয়ার কত? না ফলোয়ার তো আছেই, লাগতে নিতে হবেই। আহা হা মিথ্যা কথা করার জায়গা পেলেন না, তাই না? আমি মনে হয় কিছুই বুঝি না, আপনার কোনো ফলোয়ারই নাই। কয়জন আপনারা চিনে? এতদিন থেকে গান কইতে কইতে যে বুড়া হয়ে গেলেন, কয়জন আপনারা চিনে বলেন তো হায়দার ভাই? টিকটক করলে কি ফলোয়ার বাড়বে? হ্যাঁ সত্য, একটা টিকটক কইরেই আপনারা দেখাই। দেখি তুই যে করছো একটা দেখা না মনে একটু পরে দেখাই হায়দার ভাই, আগে একটা টিকটক করে নেই। আচ্ছা বন্ধ হয়ে গেল। অতটুকুই 15 সেকেন্ড। 15 সেকেন্ড? এই ফুটানি তুই তোরা টেকতে পারো না। 15 সেকেন্ডের একটা খবর লই যাইছে আমার লাগে, আমি একটা কন্ট্রোল শিল্পী। এই একটু আগে যে গানটা গাইতে গাইতে আইছিলাম, এইসব গানের কথা তুই চিন্তা করতে পারো? হ্যাঁ এত যে গলা জোর করে কথা বলতেছেন, আজ পর্যন্ত কোন সেলিব্রিটি হতে পারছেন আপনি? শোনো, ওই টিকটক করিয়ে সেলিব্রিটি অমর হওয়া লাগবে না, এইসব বাতুল্লা ফেসা আসলে বাদ দাও। আমি টিকটক করবো না, আমি গানের মানুষ। তুমি বরং আমার লগে গানের রেয়াজ করো, আমরা দুইজনে গান গামো, ডুয়েট গান গামো। কি হইল? কি আমি কোন জন্মেই সিঙ্গার হব না। তবে তুই হবি যে ওই বাতুল্য টিকটক 15 সেকেন্ডের আর্টিস্ট হবি। আরে হায়দার ভাই,
আমার কণ্ঠ থাকলে তো আমি সিঙ্গার হব, আমার কণ্ঠ শুনলে তো কুত্তায় দৌড় দিবে। আরে কুত্তে যাতে দৌড় না দেয়, আমি তো কণ্ঠ তোর বানাই নিমু, তুই খালি রাজি হ যে হ গান গামু, তাইলে না তোর দিয়ে আমি চেষ্টা করামু। হ্যাঁ, ওই স্বরলিপি শিখামু, ওই সারে গামা পাদানি সেগুলো শিখামু, শিখাইয়ে তারপর তোরে কণ্ঠশিল্পী বানাবো। তোরে আরো 2-1 দিন কিন্তু কইছি তুই এগুলো শুনবি না, তুই এমনি ওমনি পার্কে ফোরকে যাই এইসব টিকটক করো। আইছে আমাকে সিঙ্গার বানানোর জন্য, এত কষ্ট করে সিঙ্গার হওয়ার আমার ইচ্ছা নেই ভাই, আমি টিকটক সেলিব্রিটি হতে চাই। আপনি পারলে আপনি ফোনটা বের করেন, আমি একটা আইডি খুলে দেই আপনারা, বাসায় বসে বসে 1 মাস শুধু করবেন টিকটক, দেখবেন যে আপনি ভাইরাল হয়ে গেছেন, আপনার জনপ্রিয়তা দেশ বিদেশ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। দেখো না, গানটা যদিও আমার গাওয়ার না, কিন্তু গান তো হিট হয়ে গেছে। ওরে কি মায়া লাগাইয়া গেল গো আমার মন শিকারি বন্ধে, জাদু জানে রে ওই না কালা চান্দে। এই গান হলো নাই, হিট হিট। ভালো কথা হইলে আর সুরটা একটু সুন্দর হইলে দেখবি দর্শকে খিলখিলিয়ে খায় কেমন, জিনিসটা বুঝতে হইবে। ওই টিকটক করিয়ে জীবনেও কিছু করতে পারবা না। করতে পারি কি না পারি এবারে দেখাই দিমু সবারে। ঠিক আছে, ঠিক আছে, একটা দেখাই কথা দিন। কই, হ্যাঁ, এই যে আপনি হিট গান বললেন না, হ্যাঁ, হিট তো আপনার নিজের কাছে, কয়জন এই গানটাকে হিট কয়? বহুত বহুত লোকে। ওইসে আপনি সেটা নিয়েই থাকেন, আপনি আপনার গান নিয়েই থাকেন ভাই, আমি গেলাম। যেহেতু টিকটক করবেন আপনার সাথে ফালতু চলতে আমার লাভ নেই। আই যে টিকটক সেলিব্রিটি হইতে দুর্নীতির খাইলে কাম পায় না, ফালতু। আরে বন্ধু রে, কই পাবো? নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রামগঞ্জ হাট বাজার লোকালয় আছে 69,000, ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ হাতে হানা দেয় এই রুদ্র সংসারে কে তার, কে কথা কয়, কে চলে যায়। আরে কবি কায়েসির ঘর কায়েস, কেমন আছো বন্ধু? হ্যাঁ বন্ধু, আছি, চলে যাচ্ছে সময়, কিন্তু ব্যাপারটা হচ্ছে জীবনের সুখটা আমি আর পেলাম না। বিয়ে শাদী করলাম না, এখন পর্যন্ত বিয়ের কোনো মানে ব্যবস্থাই করতে পারলাম না। কোনো মেয়েকে আসলে মানে যে অর্থে বলা হয় যে পটানো কিংবা কৌশলে তার প্রেমটাকে নিবেদন করে, মানে আমার মনের মতো প্রেমিকা আমি এখনো খুঁজে পেলাম না। এ নিয়ে আমি খুব চিন্তায় আছি। আরে বন্ধু, বাদ দাও তোমার কবি টবি, তুমি আসো চলচ্চিত্রে আসো, অভিনয় করো, তোমাকে বাংলাদেশে সবাই চিনবে, বিয়ের অভাব হবে না, বিয়ের কোনো টেনশন নাই। তুমি শুধু আমার সাথে আমার প্রোডাকশনে জয়েন করো, সব ঠিক হয়ে যাবে। বন্ধু ইজাজ, তুমি যা বলছো তা আমি মানতে পারছি না, কারণ তুমি চলচ্চিত্রে কাজ করো, তুমি ফিল্মকে বলছো ফিল্ম। তুমি জানো না বাংলাদেশে এখন সিনেমা হল আছে হলো গিয়ে 120টি, 400 সিনেমা হল ছিল, সব বন্ধ হয়ে যাচ্ছে। কোন কোন সিনেমা হলে মাত্র 3 জন টিকিট কেটে ঢোকে। আমি সেই চলচ্চিত্রে নাম লেখাতে চাই না। বন্ধু তুমি এখনো অন্ধকারে বসবাস করছো। কেন? আলোর পথ দেখাও তাহলে। এখন অনেক বর্তমানে সরকারের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে হল হচ্ছে, 64 জেলা প্রচুর হল হচ্ছে, তুমি জানো না? হ্যাঁ ঠিক আছে, সেখানে আমি আমার কবিতা নিয়ে একটি চলচ্চিত্র বানাতে তোমাকে আমি বলবো। হ্যাঁ ভালো কথা, ঠিক আছে, কিন্তু এখন তোমার এই যে নায়িকাদের কথা বললে, আমি তাদেরকে পছন্দ করি না। মানে চলচ্চিত্রের মেয়েরা কেমন যেন, ওরা সাহিত্য বোঝে না, ওরা এক ধরনের চর্চার ভেতর দিয়ে থাকে, ওরা অনেক বেশি মেকআপ নেয়, কালো মেয়েটাকে সাদা বানিয়ে দেওয়া হয়। বন্ধু হ্যাঁ। তুমি দূরে থেকে অনেক কিছু ভাবো, তুমি ভিতরে এসে দেখো, তোমার কাছে পরিষ্কার লাগবে। আর তুমি কি কিছুদিন আগে এফডিসিতে গিয়েছিলে? এফডিসি যাওনি? চলচ্চিত্র ইন হাউস ডিপার্টমেন্ট না, যাইনি। যাওনি? একবার গিয়ে দেখো, অনেক উন্নত করছে। তো বললাম তুমি আসো, আমার প্রোডাকশন আসো, তোমাকে আমি দেখবে 2 মাসে কোথায় নিয়ে যাবো আর কল্পনা করতে পারবে না। আচ্ছা, তোমার চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখছে কে? আরে আমি রাইটার, ডিরেক্টর, তাহলে প্রোডিউসার, এভরিথিং। তুমিই সব? কি বলছো? আরে থামো, তোমার চলচ্চিত্রের নাম কি বলো তো? আরে আমার নামেই কি? জাস্ট পরিচালিত। ছবির নাম কি? ও ছবির নাম তোমাকে দিয়ে বানাবো, অসুবিধা নাই, তোমাকে যখন নেবো
তুমি আমাকে দেবে, তুমি কবি, হ্যাঁ। তুমি বলে দিবে এই নামটা দাও বন্ধু, এটার সাথে মিলবে। না বন্ধু, আমি খুবই হতাশ এই চলচ্চিত্রের নাম নিয়ে। তার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটি ছবির নাম শুনলাম, ছবির নাম বলছে যাইতা ধর। এগুলা কি অশ্লীল নাম! একটা মানুষকে যেতে ধরাকে বলছে এটা একটা ফিল্ম। বন্ধু তোমাকে আমি আর বুঝাতে পারবো না, তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি, দেখবে সারা জীবন তুমি এই পর্যন্তই থাকবে, আর আমি কোথা থেকে কোথা চলে যাব। এটা যে নাম তো তুমি জানো তোমার বন্ধু। হ্যাঁ, তাহলে তুমি যাওয়ার আগে জীবন আনন্দ দাশের একটি কবিতা শুনে যাও। আমি শোনো, এগুলো কবিতা তুমি তো আমাকে বলো না, দু একটা কবি ছাড়া আর সব কবির নাম ভিতর বাড়ি লেন বুঝো শেষ হয়ে গেছে, কারো নাম নেই, বুড়ো হয়ে গেছে, কেউ জিজ্ঞেস করছে না। চলচ্চিত্রে আজকে একটা ছবি তো মনে করবে, হাজারো মানুষ তোমাকে বাবা দিবে। তোমাকে একটা তথ্য দেই, তুমি হয়তো মানে পড়াশোনাটা করো না তো। রবীন্দ্রনাথ কিন্তু চলচ্চিত্র অভিনয় করেছিল, বলো তো সেই ছবির নাম কি? আরে বাবা ঠিক আছে, ছবির নামটি জিজ্ঞেস করেছি। আমি তো তোমার কবিতা নিয়ে থাকি না, তুমি তো নিয়ে থাকো। আমি কবিতা বলিনি, চলচ্চিত্রে আর রবীন্দ্রনাথ। রাখো বিয়া তোমার কবি টবি নিয়ে, তোমার সাথে আর কোনো কথা নেই। দেখবো তুমি কত আগে বাড়তে পারো আর আমি কোথায় যেতে পারি। আল্লাহ হাফেজ। কি যে করবো এইসব মূর্খ লোকজনদের নিয়ে, এরা কবিতা বোঝে না, সাহিত্য বোঝে না, এদের নিয়ে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে? 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এজাজ কি বুঝবে এগুলো? ও প্রিয়া তুমি কোনায়, ও প্রিয়া তুমি কোনায়। প্রিয়া, তোমার ভাই গেছি, অনেক খুশি লাগতেছে আর মন। আপনার কণ্ঠ শুনে গান শুনে মনে হইতেছে আপনি আমার লাগে একদম জীবন দিয়ে আওয়াইতেছেন। হ্যাঁ, কি কও, আই জীবন কিল্লাই তোমার যে এমন ঘটনাটা ঘটছে শুনলে তুমি অনেক খুশি হইবা। আই দুবাই তো 10 গা ভিসা পাইছি, এই গ্রামের নগা হোলারাই বিদেশ পাঠাই দেবো, অজ্ঞা ভিসা রাখছি তোমার লাই, তোমারে আই দুবাই পাঠাই দেবো। ও শীতলের পাঠাইতে পারেন না, এখন আইছেন আমার লগে। শীতলকে? ও মা, শীতল রাইছি নিবি? শীতলরে আপনি চিনেন না, শীতলে আমার বান্ধবী লাগে, ঠিক আছে? আর এই যে আপনি বিদেশ পাঠাইতে চাইছেন এটা আমি জানি, আমার কয়া দিছে। শীতলের লগে আর দেয়াই হয় না, তুমি এখন কি কও? ওর সাথে তো দেয়াই হয় নাই, কোন তারে বিদেশ পাঠাইলাম? দেওয়া হয় নাই। এটা কে? দাঁড়ান, এটা কে? এই যে গেঞ্জি, এই যে চশমা, এটা কে? কে লোকটা আইছে? শীতলের লগে দেখা হয় নাই। আচ্ছা, একটা ঘটনা ঘটতে পারে, শীতলের লগে এর আগে আর একটা ঝগড়া হয়েছে, বুঝছো নি? এই ঝগড়া যখন হয়েছে তখন মনে করো যে কে জানি করছে কি চালাকি করে অজ্ঞা ছবি তুলে তোমার দিয়ে দিছে। ওই স্যার বাটপারি কম লাগবো না, এই গেঞ্জি পইরা শীতলের লগে চালাকি করতে আইছেন। আরে তার সাথে আর ঝগড়া হয়েছে, ঝগড়া বুঝছো নি, একটা বাদানুবাদ হয়েছে, তার লগে তো আর মিলে না, তার আমি পছন্দ করি না, আই তো পুরা পছন্দ তোমারে করি, বুঝো না কিল্লাই? আজ যে আইছে যে কষ্ট করতেছি, ব্যবসা করতেছি, কোটি কোটি টিয়া কি এলাই তো অনলাই করতেছি। বাটপারি একটা লিমিট থাকে, আইছে চাপাবাজি করতে। দেখো, ভালোবাসার মধ্যে সব আজে বাজে কথা বলিও না, বুঝছো না? আমি অনেক কষ্ট পাই। তবে তোমার একটা কথা বললাম, তুমি যদি দুবাই যাইতে চাও যাইতে পারো, তোমার পাসপোর্ট গা লই আর লগে দেখা করবা আজ্ঞা সন্ধ্যার সময়, বুঝছো নি? তোমার লাই কোনো টিয়া লাগবে না, সবাই তো 3.5 লাখ লইতেছি, তোমার জন্য কোনো টিয়া লাগতো না, তুমি একেবারে ফ্রি। দুবাই যাই খাওয়া দাওয়া ফ্রি, তুমি 50,000 টাকা করে বেতন পাইবা, বুঝছো নি? কোনো কাম নাই, ঘুরবে আর খাইবা। এবার আপনি চাপাবাজি একটু থামাইবেন। ও মামা, নিজে কোনোদিন গেছেন বিদেশ? আরে কি কয়, তুমি ঘটনা শুনো না? আর লই ফেভারে পত্রিকায় লেখালেখি হয়েছে, প্রথম ফ্লাইট দুবাই না যাই ভুলে চলে গেছে চিটাগাং। এটা কার ফ্লাইট? আর ফ্লাইট। আর কি দোষ? এটা পাইলট ভুল করছে, আর তো কোনো দোষ নাই। নিজে জীবনে যায় নাই কা, ওই বিদেশে আইছে, আমারে বিদেশে লিয়া যাইবো। জায়গা ভালো কথা কইছি, তুমি যদি বুঝতে চাও বুঝো, না বুঝলে আর কিছু করার নাই, ঠিক আছে? একটু চিন্তা ভাবনা করি আমার জানাই চলে গেলাম। নিজে কোনোদিন গেল না বিদেশে, আরেকজন আইছে বিদেশে লিয়া যাইবো। বিদেশে আর বিদেশে তোমার চুলটা লম্বা, মনে হচ্ছে একেবারে ওই লাস্টের সময়ের মতো।
জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। বিয়া করি ফলাই, কপালে যে কুফাটা লাগি রইছে কুফাটা কাটাই দেন। আরে কি পায়জামা তো পরিস নাই। পান্ডে পান্ডে ইকলি পার্টি ইন্ডি চাটি পোটে, বলো তো মানে কি? চুপ করেন তো, আপনি কোন দিক থেকে হ্যান্ডসাম? আমি আশিক তুমি প্রিয়া।